20 লাখ টাকা ট্রান্সফার হয়েছে, এতবার কতি ভালো লাগে না। এই অশিক্ষিত ছোট লোকের বাচ্চা, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতো। আপনি কারে অশিক্ষিত ছোট লোক করছেন? কেন তোকেই বলছি, তোকে ছাড়া তো আশপাশে কাউকে দেখতে পাচ্ছি না। মাথায় গামছা, পরনের লুঙ্গি, নিজের অবস্থা দেখেছিস? গেও ভূত একটা। আপনিও আমারে চেনেন না, আমিও আপনারা চিনি না। প্রথম দেখায় আপনি আমারে তুই তুকারি করতেছেন, ছোট লোক অশিক্ষিত করে কথা করছেন। আচ্ছা, আপনি এমন কি যোগ্যতা অর্জন করে ফেলাইছেন যে আমারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা করছেন? তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলছিস? তুই জানিস আমার যোগ্যতা কি? আমি শহরের সব থেকে নামি দামি কোম্পানির ম্যানেজার। আমার স্যালারি কত জানিস? মাসে 50,000 টাকা। তো 14 পুরুষ কখনো এতগুলো টাকা একসাথে চোখে দেখেছে? আসলে তোর সাথে কথা বলাটাই আমার ভুল, শুধু শুধু আমার সময় নষ্ট হলো। আমার ভুল হইছে ম্যাডাম, আমার জন্মের ভুল হইছে আপনার সাথে কথা কওয়া। আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আপনার মতো শিক্ষিত মানুষের সাথে আমি কথা কইতে চাচ্ছি না। আর এই অ্যাড্রেস না কি করছেন আমি ভর্তিও পারি না, আমিও জানি না, আপনি জানেন। তুই কিভাবে এই ঠিকানা জানবি? তুই কখনো লেখাপড়া শিখেছিস? তোর বাবা মা কখনো তোকে স্কুলে পাঠিয়েছে? আমার তো মনে হয় না। যে অবস্থা তোর, তুই কিভাবে ঠিকানা জানবি? আসলে তোর সাথে কথা বলে না আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। তোর সাথে কথা বলাটাই বেকার। আমি এখন এখান থেকে চলে যাবো। মায়েকে বুদ্ধি আসলে হাঁটুতি খায়, বোঝে না কিছু, বেশি কথা কয়। আমার মতো মানুষে 50,000 টাকার বয়রা আছে, হাজিল কোনে কাজ। কি হলো, এখনো আসে না? আর কত সময় দাঁড়ায় থাকবো? আমারও তো কাজ আছে না। কি অবস্থা? আর অবস্থা এই তোমার আসার সময় হলো, তাই না? কত সময় ধরে আমি দাঁড়িয়ে আছি তুমি জানো? সেই তুমি আসার কথা বললে কখন, আর আসলে এখন। এত সময় কি দাঁড়িয়ে থাকা যায় একা একা? আর বলো না, আসার সময় না একটা গেও ভূতের সাথে দেখা হয়েছিল। কি একটা বিচ্ছিরি অবস্থা, মাথায় গামছা, পরনে লুঙ্গি। আসলে বলো তো, এই যুগে মানুষ কি এগুলা পরে? ওর সাথেই তর্ক করতে করতে আমার লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। তুমি না বলেছিলে তোমার কোম্পানির অবস্থা ভালো না, ঠিক মতন স্যালারি দিচ্ছে না, স্যালারি বাড়াচ্ছেও না। আচ্ছা শোনো, আমি একটা কাজ করেছি। সেটা হলো, আমার স্যার খুব ভালো মানুষ, আমার স্যারের সাথে আমি কথা বলেছিলাম। তো আমাদের কোম্পানিতে একটা ভ্যাকেন্সি খালি আছে। তোমার যেহেতু জব নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে ওই জবটা যদি তুমি করতে পারো তাহলে ভালো একটা স্যালারিও পাবে। আর ভালোই তো হয়, বোঝো তো, দুইজন যদি একসাথে জব করতে পারি তাহলে আমাদের সময়টাও কেটে গেল। আর এমনিতে স্যার ভালো মানুষ, আশা করা যায় তোমার কোনো সমস্যা হবে না। কি বলো? তাহলে তো আমার জন্য খুবই ভালো হয়। কবে যেতে হবে তুমি সেটা শুধু বলো। আচ্ছা, এটা কি তোমার বলতে হয়? আমি অলরেডি স্যারের সাথে কথা বলে রেখেছি। স্যার আজকে বিজি আছে একটু অফিসে। স্যার বললো যে কাল স্যার ফ্রি। তাহলে চলো, তাহলে কাল তোমাকে নিয়ে আমি স্যারের কাছে যাই, যে স্যারের সাথে কথা বলি, কথা বলে ডিটেলসে ফাইনাল করে ফেলি। দেন তারপরে স্যার বলে দিবে কবে থেকে জয়েন করতে হবে, তুমি জয়েন করে নিও। আচ্ছা ঠিক আছে, আমি আমার সময় মতো ঠিকই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। শোনো, তোমার জন্য ওয়েট করতে করতে আমার পেট দিয়ে ইঁদুর দৌড়াচ্ছে। চলো এখন কোথাও যে একটু খাবো, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। আর অনেক দিনই তো হলো দুইজনে একসাথে বসে গল্পও করি না, আড্ডাও দিই না। ভালোই হবে, একসাথে খাওয়াটাও হবে, গল্প করাও হবে। চলো। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা মেয়ের কথা বলেছিলাম না, আমাদের যে নতুন প্রজেক্ট, ওই প্রজেক্টের জন্য যে ভ্যাকেন্সিটা খালি আছে, স্যার আমি সেই মেয়েটাকে সাথে করে নিয়ে এসেছি। স্যার আমার বান্ধবী, স্যার ভালো মেয়ে, স্যার আপনি কথা বলে দেখতে পারেন। এই, তুমি কাকে ছাড় বলছো? এ তো গ্রামের অশিক্ষিত গেও ভূত একটা। এ আমাকে কি চাকরি দিবে? বুঝছো, তোমার কি মাথাটা ঠিক আছে নাকি মাথা পুরো খারাপ হয়ে গেছে? বুঝছো, তুমি যারে নিয়ে আইছো সে তো বিশাল কোটিপতি মানুষ, বড়লোক মানুষ। আমি অতি সাধারণ ক্ষুদ্র একজন মানুষ। আমার এই জায়গায় তার চাকরির কি দরকার আছে? আর তাছাড়া সে তো 50,000 টাকার বেতনের চাকরি অলরেডি করে। আমার মতো অশিক্ষিত মূর্খের অফিসে তার কি কাজ? আলবি, তুমি কাকে কি বলছো? তুমি জানো উনিকে? উনি আমার স্যার, উনি এই কোম্পানির বস। আর উনি শুধু এই কোম্পানির না, উনি হাজার হাজার কোটি টাকার মালিক, উনার আরো 10টা কোম্পানি আছে। তুমি কি এখনো তোমার নিজের ভুল বুঝতে পারছো না? ম্যাডাম রে দোষ দিয়ে কোনো লাভ নেই। আসলে দোষটা হচ্ছে আমাকে সমাজের মানুষের সেই চশমায়, যে চশমার দ্বারা মানুষ শুধু চকচকে জিনিস দেখলেই সম্মান করে। আর আপনি ম্যাডাম আমার এই পোশাক আশাক দেহে আমারে অশিক্ষিত ভাবিছেন। শোনেন, আপনি মনে হয় ভুলে গেছেন এই পোশাক আশাক শুধুমাত্র মানুষের শরীর ডাহে, চরিত্র না। ম্যাডাম আমারে গেয়ভূত ভাবিছে শুধুমাত্র এই গামছার কারণে। এই গামছাটা ভরেছিলাম বিদায় আমারে ভাবিছে আমাদের টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। ম্যাডাম এই গামছাটা শুধু পরনের কাপড় না, এইটা আমার পরিশ্রমের প্রতীক।
আপনারা ভাবেন যে বড় বড় ডিগ্রিধারী মানুষরাই শুধু শিক্ষিত হয়। শোনেন, প্রকৃত শিক্ষিত মানুষ সবসময় বিনয়ী হয়, অহংকারী হয় না। ম্যাডাম, আমিও কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কারণ আমি শিক্ষিত। আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ আমি কৃতজ্ঞ। যে মা আমারে কথা কওয়া শিখাইছে, সেই মা তো আমার এই ভাষায় ডাকতো। তাহলে আমি যদি মায়ের ভাষাটা ছোট করি, তাহলে তো নিজেরই ছোট করা হয়ে যায়। শুনেন ম্যাডাম, বড় বড় অট্টালিকা বানানোর জন্যই কিন্তু মাটির প্রয়োজন হয়। আপনি যদি সেই মাটিরেই অবজ্ঞা করা শুরু করেন, তাহলে আপনার ভিত কিন্তু নড়বড়ে হয়ে যাবে। নদীর পানি যখন বাড়ে তখন মাছ পিঁপড়ারে খায়, আর নদীর পানি যখন কমে তখন পিঁপড়া মাছকে খায়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? সময় সবার একরকম যায় না, কিন্তু মানুষের কথাবার্তা, আচরণ সারা জীবন মনে থাকে। স্যার, আসলে আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আপনাকে অনেক অপমান করে ফেলছি। বাট আপনাকে আমি কথা দিচ্ছি, আর কখনো মানুষের বাহিরের রূপ দেখে আমি বিচার করব না, সে গরিব নাকি ধনী। স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। থাক, আপনার ক্ষমা চাইতে হবে না। আপনার আমি চাকরিটা দিচ্ছি শুধুমাত্র আপনার এটা মনে করিয়ে দেওয়ার জন্য, আপনি যে চেয়ারে বসবেন সেই চেয়ারের গর্ব যেন আপনার অমানুষ না বানায় দেয়। কালকে যখন অফিসে আসবেন, প্রত্যেকটা মানুষের সম্মান করার মানসিকতা নিয়ে তারপরে অফিসে আসবেন। তাহলে যান, কালকের থেকে সময় মতো অফিসে চলে আসে। ঠিক আছে স্যার, আমি কালকে ঠিক টাইমেই চলে আসবো। আজ আসি। আল্লাহ হাফেজ। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। এই ভ্যানলা, এই ভ্যানলা, ম্যাডাম আপনারা যাবেন? যাবো বিদায় তো তোকে বলছি, কি কানে তুলা দিয়ে রাখিস? এই ব্যাগগুলো নে। জি। এই ব্যাগগুলো সাবধানে রাখ, ব্যাগের ভিতর কিন্তু লাখ টাকার জিনিস আছে। তো 7 জন্মের ইনকাম দিও না, এগুলো তুই কিনতে পারবি না। তো এটা সাবধানেই রাখিস। ম্যাডাম ওঠেন, স্যার ওঠেন। কি বিচ্ছিরি দুর্গন্ধ! তুই কি কখনো গোসল করিস না? তোর শরীর থেকে তো নর্দমার গন্ধ আসে। ম্যাডাম, সারাদিন এই ফ্যান চালাই তো, এর জন্য শরীর থেকে হয়তো ঘামের গন্ধ বাইরে হইতেছে। শুধু শুধু এই ছোট লোক রিক্সাওয়ালার সাথে কেন এরকম করছো? আরে তুমি একটু চুপ থাকো তো, এসব ছোট লোকদের না একটু শিক্ষা দেওয়াই দরকার। এই দেখো কত সুন্দর বসে বসে বই পড়ছে, অযথা মানুষকে নাটক দেখাচ্ছে। এই একটা কথা বলতো, তোদের মতো ভ্যানালাদের কিসের লেখাপড়া রে? এসব লেখাপড়া না তোদের জন্য না, আমাদের মতো বড় লোকদের জন্য। সব শুধু শুধু নাটক করিস না। তুই জন্ম নিছস শুধু মানুষের পা চাটার জন্য আর ভ্যান চালানোর জন্য, এটাই তোর নিয়তি। তোর যা 200 টাকা দাও তো। আরে এসব বাদ দাও না। আরে তুমি চুপ থাকো না, টাকা দিতে বলছি, টাকাটা দাও। এই নে 200 টাকা। রাত্রে ভালো কিছু খেয়ে নিস, আর এই যে জেগে জেগে স্বপ্ন দেখছিস না, এটা দেখা ছেড়ে দে। তোদের মতো ভ্যানালার ছেলেরা না কখনো রাজা হতে পারে না। নিজের যোগ্যতা অনুযায়ী থাক, তার বাইরে যাওয়ার চেষ্টা করিস না। আপা, সময় কিন্তু সবার এক যায় না। আজকে আপনি আমার রাস্তা ধুলো ভাবতাছেন, আর এই অপমানের কারণেই মানুষের ভিতরে কিন্তু জেদ জন্মায়। দোয়া করি আপনার সাথে যেন আর একবার দেখা হয়, এই বেশে না, অন্য বেশে। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। তুই কি মনে করছিস লেখাপড়া করে অনেক বড় লোক হবি, তারপর আমি তোর কাছে যাব? শোন, এটা না সিনেমা নাটকে হয়, বাস্তবে হয় না। তো তুই তোর জায়গায় থাক। আলবি চুপ করো না, এভাবে মানুষের সাথে কেন ব্যবহার করছো? দেখছো দেখার কতগুলো লোকজন আছে, আমার তো মান সম্মান বলতে একটা ব্যাপার আছে। আমি তোমাকে বারবার করে বলছি যেখান থেকে চলো শুধু শুধু করা করে বাইরে চলো, আরেকটা ভ্যানে করে আমরা চলে যাই। তুমি কথাই শুনছো না। এই তুমি চুপ থাকো, তুমি এত কথা কেন বলছো? তোমার মান সম্মান দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? আমি অন্য কোনো ভ্যানে যাব না, আমি এই ছোট লোকের বাচ্চার ভ্যানেই যাব, ওই আমাদের পৌঁছে দিবে। এই তুমি এই ভ্যানে উঠো। এই ছোট লোকের বাচ্চা চল। আমি যাবো না, আপনি অন্য ভ্যানে যান। তুই যাবি না, তোর ঘরে যাবে। ওঠ ওঠ, আরে আরে ওঠ। এক্সকিউজ মি স্যার।
বসুন। কি হয়েছে ম্যাডাম, পানি খাবে? না স্যার, পানি খাবো না। স্যার আপনি এখানে? হ্যাঁ আমি সেই রেল স্টেশনের দুর্গন্ধযুক্ত রিক্সাওয়ালা, যার কোনো যোগ্যতাই ছিল না কোনো স্বপ্ন দেখা। আপনাদের ফাইলের রিপোর্ট আমি দেখেছি। আপনাদের মিলের যে বর্জ্য, ওই বর্জ্যের কারণে পাশের গ্রামের অনেক মানুষের জমি নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, বাচ্চারা অসুস্থ হচ্ছে। স্যার এবারের মতো আমাকে মাফ করে দিন। আমাদের লাইসেন্সটা বাতিল হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। আপনি সেদিন আমাকে একটা কথা বলেছিলেন, মনে আছে? আমি যে জাতের, সেই জাতেই রয়ে যাব। আপনি সেদিন ঠিকই বলেছিলেন, আমার জাতটা লড়াকু জাত, যারা কিনা শূন্য থেকে শুরু করতে পারে। লড়াই ততক্ষণ পর্যন্ত করতে হয় যতক্ষণ পর্যন্ত সাফল্যের মুখ না দেখা যায়। আর আমি সাফল্যের মুখ না দেখা পর্যন্ত লড়াই করে গেছি, তাই আজকের এই পজিশনে আসতে পেরেছি। আমি ভুল করেছিলাম স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার উপর কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেব না, কারণ এই চেয়ারটা শুধু আমার একার নয়, এই চেয়ারটা সাধারণ জনগণের। আপনি যদি আগামী 1 সপ্তাহের ভেতরে ইটিভি প্লান্ট বসান এবং ক্ষতিগ্রস্ত যে কৃষক আছে তাদেরকে ক্ষতিপূরণ দেন, তাহলেই লাইসেন্স ফিরে পাবেন। নতুবা লাইসেন্স ফিরে পাওয়ার কোনো আশাই আমি দেখছি না। মনে রাখবেন, আইন কারো পায়ের ধুলো নয়, আইন সবার জন্যই সমান। ওকে স্যার, আপনি যেভাবে বলছেন আমি চেষ্টা করব। আসি আমি। রিক্সা যাবে? ম্যাডাম, এই রিক্সা আমার না। রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছিস আর বলছিস রিক্সা তোর না? ম্যাডাম আপনি ভুল ভাবছেন, এই রিক্সা আমার না, আমি রিক্সা চালক নই। আর আমার পোশাক আশাক দেখে কি মনে হচ্ছে আমি একজন রিক্সা চালক? তুই এই কাপড় চোপড় পরে তো আর কোনো বিমান চালাতে যাচ্ছিস না, বা কোনো বড় গাড়িও চালাতে যাচ্ছিস না। রিক্সা নিয়ে দাঁড়িয়ে যেহেতু আছিস, তুই তো একজন রিক্সা চালক, তো আমাকে নিয়ে যেতে তোর কি সমস্যা? ম্যাম আমি বললাম তো এই রিক্সা আমার নয়। আসলে রিক্সাওয়ালা আমাকে এখানে দাঁড়াতে বলেছে, তাই দাঁড়িয়ে আছি। আর তাছাড়া রিক্সা ভাড়া কত হয় আমি এটাও জানি না। আমি কেন রিক্সা চালক হতে যাবো বলুন? শুনুন, ওই রিক্সা চালক আসলে আপনি রিক্সা নিয়ে তারপরে যাবেন। হ্যাঁ আচ্ছা, তুই কি এর আগে আমার চেয়ে সুন্দর মেয়ে কখনো চোখে দেখিসনি, যে আমাকে দেখার সাথে সাথে তুই তোর কাজকে চেঞ্জ করে ফেলাচ্ছিস? শোন ভাই, কাজ কাজই, কাজকে কখনো ছোট করে দেখতে নেই। তাছাড়া তোর সাথে আমার অনেক বেশি তর্ক হয়ে গেছে। এত তর্ক না করে চল, আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে নামিয়ে দে। আরে সুন্দর ম্যাডাম, যেখানে আমার ইন্টারেস্ট নেই সেখানে কেন আপনার উপরে আমার আগ্রহ দেখাতে হবে বলুন তো? আর তাছাড়া সুন্দরী মেয়ের আমার কাছে কোনো অভাব নেই। আমার তো মনে হচ্ছে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের বেলায় স্বপ্ন দেখছিস। এই, তোর মতো ছেলের পিছনে সুন্দর সুন্দর মেয়েরা লাইন লাগে, তাই না? শোন ভাই, তুই রিক্সা চালাস, রিক্সাই চালা, এর চেয়ে বেশি কথা বলতে আসিস না। ম্যাডাম আমি তো আপনাকে বললাম আমি যেতে পারবো না, আমি রিক্সাওয়ালা না, আপনি এখান থেকে যান তো। তোরা কোথা থেকে উঠে আসিস বলতো? তোদের মতো রিক্সাওয়ালাদের ঢং দেখার পাচ্ছি না। যাবো না তোর এই রিক্সায়, থাক তুই। আরে আজব ব্যাপার, কোত্থেকে আসে এইসব মেয়ে? হ্যাঁ মানে আমার এই ড্রেস দেখলে মনে হচ্ছে যে আমি একজন রিক্সা চালক। এদের কোনো ম্যানার নেই। স্যার আমার আসতে একটু দেরি হয়ে গেল, এই রোদের ভিতরে আপনার এনে দাঁড়া করে রাখছি, কিছু মনে করেন না স্যার। এসে গেছো ভালো কথা, একটু আগে একটা মেয়ে যাত্রী এসেছিল, কোথায় যাবে জানো? আমি বললাম যে আমি রিক্সাওয়ালা না, তার উপরে আমার সাথে খারাপ আচরণ করে গেল। আচ্ছা আমার এই পোশাক আশাক দেখে মনে হয় যে আমি একজন রিক্সা চালক? হ্যাঁ মানে আজকালকার মেয়েদের কি কোনো কমন সেন্স বলতে কিছু নাই, যাকে তাকে যা তা বানিয়ে ফেলে। আরে না, কি করছেন আপনারা? দেখতে কত সুন্দর লাগতেছে। আসলে আজকালকার ভাইকে না কোনো ওই কি যেন বলেন। এই তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ এই যাও তোমার রিক্সা নিয়ে যাও এখান থেকে। শান্তি, উপকার করতে গেলে অশান্তি। কিরে, কি ব্যাপার, হঠাৎ করে ডাকলিস যে? কথা বলিস না তো, এমনিতে মাথা গরম হয়ে আছে। এই
তোর কি এটা মাথা নাকি ইটের ভাটা, হ্যাঁ, যে এত গরম হয়ে থাকে? মাথা গরম হবে না তো কি হবে? রাস্তা দিয়ে হাঁটার সময় একটা রিক্সাওয়ালাকে দেখলাম, বললাম ভাই আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে আসেন। রিক্সাওয়ালা কি বললো? সে যাবে না, এত অ্যাটিটিউড নিয়ে বললো। আরো কি বলেছে জানিস? বলেছে সেই রিক্সা দাঁড় না, সে যেতে পারবে না। আরে ভাই, যে কাজটা করিস সেই কাজটাকে রেসপেক্ট কর, কাজ তো কাজই, তাই না? ফালতু কোথাকার। আরে বাবা, রিক্সাটা তো তার নাও হতে পারে, তাই না? ওর হবে না কেন? ও নিজে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওর যদি না হয় তাহলে কেন দাঁড়িয়ে থাকবে? আর ও কি গাধা নাকি যে অন্যজনের রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা বাদ দে তো, তুই আমাকে কিসের জন্য এখানে ডেকেছিস সেটা বল। তুই তো জানিস আমি গ্রাফিক্স ডিজাইনার, ভালো একটা কাজ পেয়েছি, কিন্তু যে কাজটা পেয়েছি আমার ল্যাপটপে করা সম্ভব হবে না। এর জন্য ভালো মানের একটা ল্যাপটপ দরকার। হয় আমাকে তোর ল্যাপটপটা দিবি, না হয় আমাকে ভালো একটা ল্যাপটপের ব্যবস্থা করে দিবি। কি? আমার ল্যাপটপ দিব মানে? এই তোর কি মাথা ঠিক আছে? তুই জানিস না আমার একটা মাত্র ল্যাপটপ, আর সেটাতে আমি আমার অফিসে কাজকর্ম করি, সেটা আমি তোকে দেই কি করে? কিন্তু আমার জানা মতে আমার একটা ফ্রেন্ড আছে, ওর কাছে 4-5টা ল্যাপটপ সবসময় থাকে। ওকে যদি আমি একটু বলি না, তাহলে 1 মাসের জন্য তোকে একটা ল্যাপটপ ট্রায়ালের জন্য দিয়ে দিল, লাগলে তুই পরে স্যালারি পেয়ে টাকা দিয়ে দিলি। ঠিক আছে, চল তাহলে এখনই কথা বলে নি। তাছাড়া আমার অনেক কাজ পেন্ডিং এ পড়ে আছে। না, এখন যেতে পারবো না, আমার হাতে কাজ আছে। আজকে সন্ধ্যাবেলার সাথে আমি কথা বলে কালকে বিকালে তোর সাথে ওকে মিট করিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। বাই। যাক, ভালোই হলো, শেষমেশ একটা ল্যাপটপের ব্যবস্থা তো হবে। না, মানুষের কোনো কাণ্ড জ্ঞান আছে? মানে গাড়িতে স্ক্র্যাচ দিয়ে চলে গেল। কিরে, তোর কি অবস্থা? আমার ভালো, তোমার কি অবস্থা? আরে দেখ না, মানুষের কত সমস্যা, গাড়িতে স্ক্র্যাচ দিয়ে চলে গেছে। মানে মানুষ মানুষের ভালো দেখতেই পারে না। বুঝবে না ভাইয়া, এই পৃথিবী যতদিন থাকবে আর পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ততদিন সমস্যা থাকবেই। আচ্ছা বাদ দাও, তোমার কাছে এসেছি একটা দরকারে, তোমার সাথে একটা জরুরি কাজ ছিল। কি কাজ বল? ভাইয়া, কিছুদিন আগে তোমার কাছে একটা ল্যাপটপ নিয়েছিলাম, তোমার কি মনে আছে? সেম একটা ল্যাপটপ আমার একটা ফ্রেন্ডের প্রয়োজন, ওর না ফ্রিল্যান্সিং এ জব হয়েছে, বুঝতে পেরেছো? তাই ভাবলাম একটু তোমার কাছে আসি। শোনো, তুমি 1 মাসের জন্য ওকে একটা ল্যাপটপ দিয়ে দাও, ও সামনের মাসে স্যালারিটা পেলে তোমাকে কিছু টাকা না হয় দিয়ে দিবে। সে তো ঠিক আছে, দেওয়া যাবে, কিন্তু ল্যাপটপ চালাতে জানে তো, নাকি নষ্ট করে ফেলবে? আর না না না, তাতে কোনো সমস্যা নেই, ও চালাতে পারবে। ও তো আগে এই জবই করতো। আসলে ওর ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে, তার জন্য ওর একটা ল্যাপটপের খুব প্রয়োজন। আমি জানি তোমার কাছে আসলে তুমি হেল্পটা করতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে আসিস। আর তাছাড়া ল্যাপটপ তো এমনিতেই পড়ে আছে, আর মাসে 2-1 বার কাজে লাগে। আমার তো 2-3টা ল্যাপটপ এমনিতেই আছে, অন্যটা দিয়ে চালিয়ে নিব। আর তাছাড়া আমার ল্যাপটপ দিয়ে যদি অন্যের কাজে লাগে তাহলে তো ভালোই। তুই একটা কাজ কর, আগামীকালকে পার্কে নিয়ে আসিস ওকে, আমি ল্যাপটপ নিয়ে আসবো। আসার আগে একটা কল দিস। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কালকে বিকেলে আমি তোমার কাছে আসবো। আচ্ছা যা তুই তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওর কথাই বলেছিলাম, ওরই ল্যাপটপটা খুব প্রয়োজন। এই রিক্সাওয়ালা দিবে আমাকে ল্যাপটপ? এই তুই কি পাগল যে আমাকে যেখানে সেখানে নিয়ে আসবি? আরে বাবা, কারো কাছে যাওয়ার আগে দেখবি যে ওই লোকটা কি করে। ও তো চালায় রিক্সা, ও আমাকে কিভাবে ল্যাপটপ দিবে? এই, তুই কাকে রিক্সাওয়ালা বলছিস? তুই জানিস উনি কে? ওনার 4-4টা কোম্পানি আছে, বড় বড় কোম্পানির মালিকদের সাথে ওনার উঠা বসা আছে। উনি চাইলে না সেকেন্ডের ভিতর তোর চাকরি নাই করে দিতে পারে, আর তুই ওনাকে এইসব কথা বলছিস? তুই জানিস উনি কে? এসব বাদ দে, ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওনারা কি করে জানবেন যে কে কোথা থেকে কিভাবে কত টাকা ইনকাম করছেন? আরে গতদিন হয়েছিল কি, এক রিক্সাওয়ালা বিপদে পড়েছে, তাই রিক্সাটা আমার কাছে রেখে সে তার বিপদ উদ্ধার করতে গিয়েছিল। আমি তার রিক্সার পাশে দাঁড়িয়েছি, আর এসে ভেবেছে আমি একজন রিক্সাওয়ালা। আমি রিক্সাওয়ালাকে জাস্ট হেল্প করছিলাম। কেন, মানুষকে কি হেল্প করা যাবে না? মানুষ হয়ে মানুষকে হেল্প করা তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তাই বলে কি মানুষের সাথে খারাপ আচরণ করতে হবে? গরিব মানুষ কি মানুষ না? আচ্ছা ভালো কথা, আমি যদি রিক্সাওয়ালাও হতাম তাহলে কি খারাপ আচরণ করতে হবে? আপনাকে দেখে মনে হয় আপনি নম্রতা ভদ্রতা কিছু শেখেননি। মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এতটুকু জ্ঞান বুদ্ধি আপনার ভেতরে নেই।
আরে ভাই, তুই একেই পেলি ল্যাপটপ দেওয়ার জন্য? হ্যাঁ ভাইয়া, এনেছিলাম, কিন্তু এখন এখন বাদ দিন। কিসের ল্যাপটপ দিবেন? হ্যাঁ, ও তো ওর নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। থাক, এভাবে বলতে হবে না। মেয়েটা নেহাত অসুবিধায় পড়েছে, তাই তো আমার কাছে এসেছে। আর আল্লাহ আমাকে কোনো কিছুতে কমতি রাখেনি, আমি ওকে হেল্প করতে পারবো। এই নিন, ম্যাকবুক এর ভেতরেই আছে, সাবধানে চালাবেন। যতদিন লাগবে আপনার কাছেই রাখুন, সমস্যা নেই। আর বুঝতে কিছু অসুবিধা হলে ওর কাছ থেকে বুঝে নিবেন। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, কারোর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। সরি ভাইয়া। ঠিক আছে, সমস্যা নেই। এই শুভ, যাও তাহলে তোমরা। আচ্ছা ভাইয়া, তাহলে আজ আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।